আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা আরব দেশে আছেন বা আসার পরিকল্পনায় আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে এবং দ্রুত আরবি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেশ অর্থ কেন, হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, সাগির অর্থ ছোট। এই বাক্যটা আপনি এখন একসাথে বলবেন, লেশ হাদা জিয়াদা সাগির, মানে এটা খুব ছোট কেন। লেশ হাদা জিয়াদা সাগির, এটা খুব ছোট কেন। আপনার কোনো কিছু খুব ছোট মনে হলে, কোনো কাপড় বা কোনো জিনিস, সেটাকে আপনি কেন জিজ্ঞেস করবেন তখন, লেশ হাদা জিয়াদা সাগির, এটা খুব ছোট কেন। শোয়াই অর্থ একটু, কাবির অর্থ বড়, শিল অর্থ নাও। এই বাক্যটা একসাথে মিলিয়ে বলবেন, শোয়াই কবির শিল, মানে একটু বড় নাও। শোয়াই কবির শিল, একটু বড় নাও। কোনো কিছু ছোট হয়ে গেলে সেটা বড় নেবেন, তো তখন এই জিনিসটা আপনি বোঝাবেন আরবিতে এভাবে, শোয়াই কবির শিল, একটু বড় নাও। আলিয়ুম মানে আজ, মাফিরোহ মানে যাব না, সুগল মানে কাজে। এই বাক্যটা একসাথে মিলিয়ে আপনি বলতে পারেন, আলিয়ুম মাফিরোহ সুগল, মানে আজ কাজে যাব না। আলিয়ুম মাফিরোহ সুগল, আজ কাজে যাব না। আপনি আজকে কাজে যাবেন না। এই বাক্যটা আরবিতে আপনি এইভাবে বলবেন, আলিয়ুম মাফিরোহ সুগল, আজ কাজে যাব না। আনা অর্থ আমি, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসবে। এই বাক্যটা একসাথে হবে, আনা আখুই ইজি, মানে আমার ভাই আসবে। আনা আখুই ইজি, আমার ভাই আসবে। আপনার ভাই আসবে, এই জিনিসটা আপনি কাউকে আরবিতে কিভাবে বলবেন, আনা আখুই ইজি, আমার ভাই আসবে। ইজি অর্থ আসবে, মিন অর্থ থেকে, বিলাদ অর্থ দেশ। এই বাক্যটা একসাথে হবে, ইজি মিন বিলাদ, মানে দেশ থেকে আসবে। ইজি মিন বিলাদ, মানে দেশ থেকে আসবে। দেশ থেকে আপনার ভাই আসছে, এই জিনিসটা আপনি আরবিতে বলবেন যে ইজি মিন বিলাদ, মানে দেশ থেকে আসবে। আনা মানে আমি, রোহ মানে যাব, মাতার মানে এয়ারপোর্ট। এই বাক্যটা এখন আপনি সাথে বলবেন, আনা রোহ মাতার, মানে আমি এয়ারপোর্ট যাব। আনা রোহ মাতার, আমি এয়ারপোর্ট যাব। আপনার ভাই আসবে এই জন্য আপনি এয়ারপোর্ট যাবেন, তখন এই বাক্যটা আপনি আরবিতে কিভাবে বলবেন, আনা রোহ মাতার, মানে আমি এয়ারপোর্ট যাব। বাররা অর্থ বাহিরে, মাফি মানে না, রোহ মানে যাওয়া। এখন এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলতে পারেন, বাররা মাফি রোহ, মানে বাহিরে যেও না। বাররা মাফি রোহ, বাহিরে যেও না। আপনি কাউকে বাহিরে যাওয়ার জন্য নিষেধ করছেন, তো এই বাক্যটা আপনি একসাথে কিভাবে মিলিয়ে বলবেন, যে বাররা মাফি রোহ, বাহিরে যেও না। গানাম অর্থ ছাগল, কুল্লু মানে সব, মৌত মানে মরে গেছে। এই বাক্যটা একসাথে হবে, গানাম কুল্লু মৌত, মানে সব ছাগল মরে গেছে। গানাম কুল্লু মৌত, সব ছাগল মরে গেছে। ধরুন আপনি যদি কোনো খামারিতে কাজ করেন, তখন সেখানে ছাগল পালন হয়, তো সব ছাগল মরে গেছে। এই বাক্যটা আরবিতে এইভাবে বলে যে গানাম কুল্লু মৌত, মানে সব ছাগল মরে গেছে। জীব অর্থ নিয়ে আসো, ইতনিন অর্থ দুইটি, ময়া অর্থ পানি। এই বাক্যটা একসাথে হবে, জীব ইতনিন ময়া, মানে দুটি পানি নিয়ে আসো। জীব ইতনিন ময়া, দুটি পানি নিয়ে আসো। কাউকে আপনি পানি আনার জন্য বলবেন, তো তখন এই বাক্যটা আপনি এইভাবে বলতে পারেন, জীব ইতনিন ময়া, দুটি পানি নিয়ে আসো। আতিনি অর্থ আমাকে দিন, হাদিয়া অর্থ বকশিস। এই বাক্যটা একসাথে হবে, আতিনি হাদিয়া, মানে আমাকে বকশিস দিন। আতিনি হাদিয়া, আমাকে বকশিস দিন। আপনি কারো কাছে বকশিস চাইলেন, তো এই বাক্যটা আরবিতে আপনি এভাবে বলবেন, আতিনি হাদিয়া, আমাকে বকশিস দিন। লেশ অর্থ কেন, ওয়াক্কেফ অর্থ দাঁড়ালে, হেনা অর্থ এখানে। এই বাক্যটা একসাথে হবে, লেশ ওয়াক্কেফ হেনা, মানে এখানে কেন দাঁড়ালে। লেশ ওয়াক্কেফ হেনা, এখানে কেন দাঁড়ালে। মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, রোহ অর্থ যাও। এই বাক্যটা একসাথে হবে, মাফি মুশকিলা রোহ রোহ,
মানে যাও যাও সমস্যা নাই। মাফি মুশকিলা রোহ রো, যাও যাও সমস্যা নাই। আপনি কাউকে যাওয়ার জন্য বললেন বা আপনার কাছে কেউ অনুমতি চাইলো, তখন বললেন যে সমস্যা নাই যাও যাও। এই বাক্যটা একসাথে মানে এখন আরবিতে বলবেন মাফি মুশকিলা রোহ রো, যাও যাও সমস্যা নাই। আনা মানে আমি, মাফি মানে না, মাসুল অর্থ দায়ী। এই বাক্যটা একসাথে আপনি বলবেন আনা মাফি মাসুল, মানে আমি দায়ী না। আনা মাফি মাসুল মানে আমি দায়ী না। আপনি কোনো কিছুর জন্য কেউ আপনাকে দায়ী করছে, তখন আপনি বললেন না এই কাজ আমি করিনি, আমি দায়ী নই এর জন্য। তো তখন এই বাক্যটা আরবিতে আপনি এভাবে বলবেন আনা মাফি মাসুল, আমি দায়ী না। মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মা ইজি অর্থ আসবে না। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে এখন বলবেন মুমকিন হুয়া মা ইজি, মানে সম্ভবত সে আসবে না। মুমকিন হুয়া মা ইজি, সম্ভবত সে আসবে না। আপনি কারোর জন্য অপেক্ষা করছেন, তখন যদি বলেন যে সম্ভবত সে আসবে না, এই বাক্যটা আরবিতে এভাবে হবে মুমকিন হুয়া মা ইজি, সম্ভবত সে আসবে না। আখু মানে ভাই, মাল ইনতা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়। এই বাক্যটা একসাথে হবে আখু মাল ইনতা ওয়েন, মানে তোমার ভাই কোথায়। আখু মাল ইনতা ওয়েন, তোমার ভাই কোথায়। হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ গেছে। এই বাক্যটা একসাথে হবে হুয়া ওয়েন রোহ, মানে সে কোথায় গেছে। হুয়া ওয়েন রো, সে কোথায় গেছে। আর ধরুন আপনাকে জিজ্ঞেস করলো কেউ যে তোমার ভাই কোথায়, কোথায় গেছে, তো এই বাক্যটা আরবিতে এইভাবে সে বলবে যে হুয়া ওয়েন রো, মানে সে কোথায় গেছে। আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। এই বাক্যটা একসাথে হবে আনা আতিক মিয়া রিয়াল, মানে আমি 100 টাকা দিব। আনা আতিক মিয়া রিয়াল, আমি 100 টাকা দিব। আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। এই বাক্যটা একসাথে হবে আনা মাই আবগা সুগল, মানে আমার কাজ লাগবে না। আনা মাই আবগা সুগল, আমার কাজ লাগবে না। আলিয়ম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নেই, ইনতা অর্থ তোমার। এই বাক্যটা একসাথে হবে আলিয়ম মাফি সুগল ইনতা, মানে আজ তোমার কাজ নেই। আলিয়ম মাফি সুগল ইনতা, আজ তোমার কাজ নেই। রোহ অর্থ যাও, বাররা অর্থ বাহিরে, মেন গোরফা অর্থ রুম থেকে। এই বাক্যটা একসাথে আপনি বলবেন রোহ বাররা মেন গোরফা, মানে রুম থেকে বাহিরে যাও। রোহ বাররা মেন গোরফা, রুম থেকে বাহিরে যাও। আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ। এই বাক্যটা একসাথে আপনি বলবেন আলাতুল সুগল সুগল, মানে সবসময় কাজ কাজ। আলাতুল সুগল সুগল, সবসময় কাজ কাজ।